محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد জামিয়া দারুসসালাম মোহাম্মদিয়া বৈরাগী বাজার বিয়ানী বাজার ছেলেদের উদ্যোগে আজকের এই বাৎসরিক ওয়াজ মাহফিলে চলমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি মঞ্চ ভবিষ্য জাতির কর্ণধার মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আমার সামনে বসা প্রাণ প্রিয় মুসলমান দর্শক, আল্লাহর দরবারে শুকর আদায় করছি যিনি আমাদেরকে সুস্থ অবস্থা মুবারক মজলিসে বসার তৌফিক দান করেছেন। অন্তর থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামতকে বাড়ায় দেন, এটা আমরা সবাই জানি। এটা হলো আমরা মশহুর এক ওয়াজ, সব ওলামায়ে কেরাম বলে থাকেন যত নিয়ামত আল্লাহ দিয়েছেন প্রত্যেকটা নিয়ামতের হিসাব আল্লাহর দরবারে কিয়ামতের কঠিন মুসিবতে দিতে হবে। লাগবে কিনা হিসাব? নবীজি বলেছেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবা, আল্লাহ আপনি আমার হিসাবকে সহজ হবে নাকি? কথা বলতে হবে। নবীদের হিসাব আছে, বেলা হিসাব ঘুরে বলেন, বেলা হিসাব জান্নাত, নিষ্পাপ মাসুম। নবীরা গুনাহ করেন নাই, গুনার কল্পনাও করেন নাই। তারপরে নবীজি বলেছেন আল্লাহ আমার হিসাব সহজ করে দেন। এর ব্যাখ্যা হলো এটা শুধু নিজের জন্য করেন, উম্মতের জন্য করেন। 24টা ঘন্টা নবীজির ফিকির কিভাবে উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানো যায়। আর নবীর ওয়ারিস যারা ওলামায়ে কেরাম তাদের ফিকির একই, কিভাবে উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো যায়। আমার দিকে তাকান, কথাগুলো বোঝার চেষ্টা করে। আমরা ওয়াজে আসি, কথাগুলো বোঝার চেষ্টা করি। ঠান্ডার দিন আপনারা কষ্ট করে বসেছেন, আমরা তো মোটামুটি আরামে আছি, ঠিক কিনা? মোটামুটি আমরা নিচে একটা সোফা আছে, আপনাদের তো ঠান্ডার মধ্যে বসছেন, কষ্ট করে। এই জন্য প্রত্যেকটা বক্তার কথাকে গরিমত মনে করতে, আমলের নিয়তে কথাগুলো শুনতে হবে। আমলের নিয়তে কথা যদি শোনেন, প্রত্যেকটা কথার বদলা এক এক বৎসর নকল ইবাদতের সব দেওয়া হবে। ওয়াজ শুনলে খুব লাভ, আমল করুক বা না করুক, এটা হইল ওয়াজ শোনার না। আমল করলে তো শোনাই সহারা, কথা বুঝেছি? আমাদের অনেক মানুষই বলে ওয়াজ শুনলে লাভ নাই, আমল করতে হবে, বলে কিনা? এটা হলো শয়তানের ধোঁকা। ওয়াজ শুনতে দেয় না, সওয়াব নেকি কামাইতে দেয় না। ওলামায়ে কেরাম যা কথাগুলো বলছেন বলবেন সব কোরআন হাদিসের কথা। উদাহরণ আসতে পারে, দুনিয়াতে কিছু কথা আসতে পারে, কিন্তু মূল টার্গেট হলো আল্লাহকে খুশি করা। এই জন্য আল্লাহ কোরআনে এক আয়াতে বলেন ইয়া আইয়ুহাল ইনসান
ما غرك بربك الكريم এই দুনিয়ার মানুষেরা কোন জিনিসে তোমাদেরকে রব্বে কারীম থেকে গাফিল করে রাখলো? তোমাদের রবের কথা ভুলে গেছ, যে রব তোমাকে সৃষ্টি করলো, হায়াত দিল, মান দিল, ইজ্জত দিল, সম্মান দিল, সৃষ্টি শক্তি দিল, ব্রেন দিল, মেধা দিল, বাক স্বাধীনতা দিল, বাহুবল দিল, কথা বলার শক্তি দিল, তোমার জন্য জমিনকে প্রশস্ত করে দিয়েছে বিছানা হিসাবে, তোমার জন্য আসমানকে ছাদ বানিয়ে দিছে, ওইদের মতো আল্লাহ বৃষ্টি দেন, ওইদের মতো আল্লাহ রৌদ্র দেন, রাতের অন্ধকার তোমার জন্য আরামদায়ক করে দিয়েছেন, দিনের প্রহর কাজকর্মর সুবিধার জন্য বিরাট একটা লাইট জ্বালিয়ে দিলেন, সূর্য, এগুলা কে দিয়েছেন? শুরু বলতে হবে কে দিয়েছেন? শুকর আদায় করবো কার? স্মরণ করবো কাকে? আল্লাহকে স্মরণ করলে আল্লাহ বন্দাকে স্মরণ করে, লাভ না ক্ষতি? আপনি যদি আল্লাহকে স্মরণ করেন একবার, যে আল্লাহ আপনাকে স্মরণ করবে কমপক্ষে দুইবার। আপনি যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যান, আল্লাহর রহমত আপনার দিকে চৌড়াতে থাকবে। সুতরাং আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষেরা, কোন জিনিসে তোমাদেরকে রব্বে কারীম থেকে, তোমাদের রব থেকে, আল্লাহ থেকে গাফিল করে রাখলো? ছোট্ট একটা জীবন পাইয়া মালিককে তুমি ভুলে গেলা। তোমার সাথের কত মানুষ কবরের বাসিন্দা হয়ে গেল, তোমার সাথের কত বন্ধু বান্ধব কবরের চিহ্ন ভিন্ন নাই। করোনা এসেছিল, হাজারো যুবক চলে গেল, হাজারো ডাক্তার চলে গেল, হাজারো ইঞ্জিনিয়ার চলে গেল, মানুষের জন্য মসজিদের দরজা পর্যন্ত বন্ধ হয়ে গেল। এটা আমাদের জন্য একটা সবক ছিল। এই জন্য আল্লাহ বলেন, কোন জিনিসে তোমাদেরকে রব্বে কারীম থেকে গাফিল করে রাখলো? এটা হলো আল্লাহর কথা। আর ওলামায়ে কেরামের ফিকির হলো নবীর ফিকির, ওলামায়ে কেরামের ফিকির হলো রাসূলুল্লাহর ফিকিরের সাথে মিলাইয়া ফিকির। রাসূল উম্মতকে বাঁচাইবার জন্য চেষ্টা করেছেন, আল্লাহর বান্দাকে জাহান্নাম থেকে বাঁচাতে চান। ওলামায়ে কেরাম তার সাথে তাল মিলাইয়া ওয়াজের ব্যবস্থা করেন, তাফসীরের ব্যবস্থা করেন, খানকা করেন, মসজিদ করেন, মাদ্রাসা করেন। কেন করেন? দুনিয়ার মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চান। জাহান্নাম বড় কঠিন, কিয়ামতের ময়দান বড় কঠিন, হিসাব হবে। কিয়ামতের কঠিন মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হিসাব নেবেন, ইনসাফের সহিত বিচার হবে। আল্লাহ তো ইনসাফ করবেন না, ইনসাফ করবেন। কথা ঠিক কিনা? আল্লাহ ইনসাফ করবেন না, ইনসাফ করবেন। কথা বলেন, ইনসাফ করবেন। ইনসাফ পূর্ণ বিচার দিবেন। মানুষ জান্নাতে যাবে কিভাবে? বিচারটা তো ইনসাফ পূর্ণ হবে। ইনসাফ মতো বিচার করানো তো সঠিক, কিন্তু ইনসাফ পূর্ণ বিচার যদি হয়, ইনসাফ মতো যদি বিচার হয়, তাহলে মানুষ আল্লাহ জান্নাতে যাইতে পারবে না। জান্নাতে যাইবে কিভাবে? নবীজি বলেছেন, মানুষ আল্লাহর জান্নাতে যাইবে আল্লাহর দয়ায়। আরো জোরে বলেন, ইনসাফ ভিত্তিক বিচার যদি হয়, আল্লাহ যদি নিয়ামত সম্বন্ধে কিয়ামতের কঠিন মুসিবতের দিন জিজ্ঞাসা করেন, নবীজি বলেছেন দুইটা নিয়ামত বিশেষ নিয়ামত। একটা নিয়ামত হলো মানুষকে যা আকল দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। আকলের বিচার হবে কিয়ামতের ময়দানে। পাগলের কোনো বিচার নাই,
দুনিয়াতে পাগলের বিরুদ্ধে মামলা হয় না, মোকদ্দমা হয় না। বিয়ানীবাজার থানায় গিয়ে যদি পাগলের বিরুদ্ধে বিচার দেন, মামলা করেন, তো হিসাব মামলা নিবে না। পাগলে আপনার মোটরসাইকেলের গ্লাস ভেঙে পড়ে, নতুবা পাগলে আপনাকে পাথর দিয়ে আঘাত করেছে। আপনি যদি পাগলের বিরুদ্ধে বিচার দেন, তো হিসাব আপনাকে বলবে আপনি কি পাগলকে লক্ষ্য করলেন না, খেয়াল করলেন না কেন? তাই না? দুষ্ট আপনার। পাগলের কোনো বিচার নাই, পাগলের কোনো দোষ নাই। বিচার হবে আকল বুদ্ধি। আকলের বিচার আলাদা হবে কিয়ামতের ময়দানে। যাকে যতটুকু আকল দেওয়া হয়েছে, বুদ্ধি দেওয়া হয়েছে, বিরাজ দেওয়া হয়েছে, বিবেক অনুযায়ী কিয়ামতের কঠিন মুসিবতের দিন আল্লাহ তাআলা বিচার করবেন। বিচার যদি ইসলাম ভিত্তিক বিচার হয়, দুনিয়ার কোন মানুষ বাঁচতে পারবে না। উদাহরণ দিলে সহজে বুঝবেন। মনে করেন আপনাদের বক্তব্যে দুইটা ছাত্র পাই, একটা ছাত্রের বয়স হয়ে গেছে, আর একটা ছাত্রের বয়স 8 বছর। 10 বছরের বাচ্চা 8 বছরের বাচ্চাকে মানে বিচার দিছে হুজুরকে। হুজুরের বয়স 35 বছর। হুজুরে ওই বাচ্চাকে বিচার করার জন্য আনছে, আমি ওকে দুইটা থাপ্পড় দিচ্ছি। এখন বলেন তো, 8 বছরের বাচ্চাকে 10 বছরের বাচ্চাকে মারল, 10 বছরের বাচ্চার শরীরের শক্তি আর 30 বছরের হুজুরের শক্তি সমান না বেশ? বিচারটা সমান সমান হয়ে যাবে না বেশ? দুনিয়াতে সমান সমান বিচার করার ব্যবস্থা মানুষের হাতে নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ বিচার করবেন নিজামের পাল্লা নিয়ে। আর আমাদের সমাজের বিচার হলো আন্তাদের উপরে। কথা বুঝেননি? আমাদের বিচার কি আমরা মাফিয়া করি? বিচার ব্যবস্থা যারা আছেন সমাজের মানুষ, সঠিক বিচার করা সম্ভব হবে? কোন অবস্থায় সম্ভব হবে। কিন্তু একটা মোরগ আর একটা মোরগকে করে দিয়েছিল, এইটার ভিতরে কিয়ামতের ময়দানে হবে। নবীজি বলেন, যে মোরগটা আঘাত পেয়েছিল, ওই মোরগটাকে আল্লাহ শক্তিশালী বানাইয়া যতটুকু আঘাত তাকে দুনিয়ার জমিনে করা হয়েছিল, ততটুকু আঘাত দেওয়ার জন্য আল্লাহ বলবেন, তোমাকে যেমন আঘাত দেওয়া হয়েছিল সেইভাবে তুমি আঘাত দাও, তুমি একটু করতে টুকুর দেওয়া শেষ, মাটির সাথে মিশে দেবে, আর বিচার নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন মিজানের পাল্লা মেপে মেপে বিচার। ومن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। যারা পরিমাণ ছাড় দেওয়া হবে না, বিধানের কল্যাণ মধ্যে আপনার আমার বিচার হবে। বিচারটা যখন কায়েম হবে, বিচার করবেন আল্লাহ নিজে। আল্লাহ হবেন বিচারক, বিচার হবে ইনসানের বিচার। এক পাল্লার মধ্যে নেকি রাখা হবে, অপর পাল্লার মধ্যে বদি রাখা হবে। বিচারটা বড় মারাত্মক, মেপে মেপে বিচার হবে। আল্লাহ যদি সঠিক বিচার করেন, দুনিয়ার কেউ বাঁচতে পারবে না। নবীজি বলেছেন, আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কি আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাইতে পারবেন না? আল্লাহ নবী বলেন, সাহাবায়ে কেরাম আল্লাহর কসম করে আমি বলি, আল্লাহর দয়া ছাড়া আমি মুহাম্মদ আল্লাহর
জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ জান্নাতে যাওয়া যাবে না, বিচার হবে ঠিক, বিচারটা মিজানের পাল্লার মধ্যে মেপে মেপে বিচার হবে। বিচার শুরু হয়ে গেল। এবার আল্লাহর বললেন নেকি পাল্লার ওজন কম, গতির পাল্লার ওজন বেশি হয়ে গেছে। একটা নেকির জন্য জাহান্নামে যেতে হয়। আল্লাহ বলেন যা জাহান্নামে যা। আল্লাহর বান্দা দৌড়তে আরম্ভ করবে জাহান্নামের দিকে, জাহান্নামের দিকে দৌড়ায়, আর পিছনে পিছনে টাকা, একটা কাজ যায়, দুইটা কদম যায়, আর পিছনের দিকে তিনজনের টাকা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলে, গোলাম বলেছি জাহান্নামে যাওয়ার জন্য জাহান্নামের দিকে দৌড়াস, আমার পিছনে পিছনে তাকাস। কারণটা কি? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, প্রভু মৃত্যুকে যখন করেছিলাম হুজুর আমাদেরকে পড়েছিলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ তোমার নাম রহমান, আর নাম হইল রহিম। রহমানুদ দুনিয়া, রহিমুল আখিরা। রহমান এমন একটা নাম, রহমান নামের উসিলা আল্লাহ দুনিয়ার সব মানুষকে দয়া করে। কাফেরকে আল্লাহ দয়া করে, বেঈমানকে আল্লাহ দয়া করে, মুশরিককে আল্লাহ দয়া করে, নাস্তিককে আল্লাহ দয়া করে, মুর্তদকে দয়া করে, জিনাখোর, ব্যভিচার, অত্যাচারী, অবিচারী, শোষণকারী, নির্যাতনকারী সকলকে আল্লাহ দয়া করে। কোন নামের উসিলা? রহমানুদ দুনিয়া, রহিমুল আখিরা। রহমান নামের উসিলা দুনিয়ার মানুষকে আল্লাহ দয়া করেন, কিন্তু আখিরাতে আর রহমান নাম বিলুপ্ত হয়ে যাবে, রহমান নাম দখল হয়ে যাবে। রহমান নামের দয়ার কিয়ামতের ময়দানে থাকবে না, থাকবে রহিম নামের দয়া। রহিম নামের দয়াটা পার্সোনাল দয়া হবে। ওই দয়াটা কাদেরকে করে হবে না, মুশরিককে করে হবে না, নাস্তিকের মুর্তদকেও করে হবে না, বেঈমানকেও করে হবে না। একমাত্র আল্লাহ রহিম নামের দয়া করবেন মুমিন মুসলমানকে। আল্লাহর গোলাম ঈমান আছে, একটা নেকির জন্য জাহান্নামে চলে যেতে হয়। এবার জাহান্নামের দিকে দৌড়ায়, আর পিছনে পিছনে টাকা। আবার জাহান্নামের দিকে দৌড়ায়, আবার পিছনে পিছনে টাকা। আবার জাহান্নামের দিকে দৌড়ায়, আর পিছনে পিছনে টাকা। আল্লাহ বলেন, গোলাম রে জাহান্নামের দিকে দৌড়াস, আমার পিছনে পিছনে কেন চাস? আল্লাহর বান্দা বলে, আল্লাহ রহমান নামের দোয়া পেয়েছিলাম, হাত দিয়া গুনাহ করেছি, হাত দিয়ে তুমি অবশ করছো না। চোখ দিয়া গুনাহ করেছিলাম, চোখকে তুমি আন্ধা বানাইছো না। দিন দিয়া গুনাহ করেছিলাম, দিনকে তুমি অকেশ করছো না। পা দিয়া গুনাহ করেছিলাম, পা তুমি অবশ করছো না। রহমান নামের দয়া ছিল। শুনেছি কিয়ামতের ময়দানে তুমি রহিম নামের দয়া করবা, পার্সোনাল দয়া নামের মুসলমান। আল্লাহ আমার গুনাহ থেকে গুনাহ একটা বেশি হয়ে গেছে নেকি থেকে, এই জন্য আমি জাহান্নামে দৌড়াই। জাহান্নামে কেন দৌড়াই জানি? তুমি আমাকে পৃথিবীতে হুকুম করেছিলে, বহু হুকুম লঙ্ঘন করেছিলাম, আজকে আর লঙ্ঘন করা যাবে না, এই জন্য দৌড়াই। পিছনে পিছনে তাকাই, মনে মনে আশা করি বলা যায় না রহিমুল আখিরা, রহিম নামের উসিলা তুমি আমাকে মাফ করে দিতে পারো। রহিম নামের উসিলা মাফ করে দিতে পারো, এই জন্য পিছনে পিছনে তাকাই। আল্লাহ বলে, তাই নাকি গোলাম করছি? এই জন্য আমি তাকাই। আল্লাহ বলেন, রহমান নামের উসিলা লক্ষ লক্ষ গুনাহ আমি গোপন দেখেছিলাম। স্বামীর গুনাহ স্ত্রী জানে না, স্ত্রীর গুনাহ স্বামী জানে না, সন্তানের গুনাহ বাবা জানে না,
বাবার গুনাহ সন্তানে জানে না। আমরা জীবনে যা গুনাহ করেছি, আমার সন্তান যদি জানতো, আমাকে ঘৃণা করত, আমার বাপ যদি আমার গুনার কথা জানতো, আমাকে সন্তান হিসাবে গ্রহণ করতো না। কথা ঠিক কিনা? স্বামী যদি স্ত্রীর খবর জানতো, 7 বার তালাক দিত। স্ত্রী যদি স্বামীর গুনার কথা জানতো, তাহলে বলতো তোমার মতো স্বামীর দরকার নাই, আমাকে তালাক দাও, তোমার গোলামি থাকতে চাই না। গুনাহ গোপন রাখছেন কে? কে গোপন রাখছে? বলেছেন, কোন মুসলমান যদি কোন মুসলমানের দোষকে তাকিয়ে রাখে, কিয়ামতের ময়দানে আল্লাহ তার দোষকে তাকিয়ে রাখবে। আল্লাহ আমাদের দোষ তাকিয়ে রাখেন না, প্রকাশ করেন। আমাদের দোষ নাই কার? পাপ করছেন না কে? এবার একজন মানুষ হাত তুলতে পারবেন যে আমার জীবনে আমি পাপ করছি না, আজকের দিনের ভিতরে আমি কোনো পাপ করছি না। একটা দিনের ভিতরে পাপ করছেন না এমন মানুষের হাত উঠাইতে পারবে। নবীজি বলেন, মুসলমানের দোষ তাকিয়ে রাখলে আল্লাহ তোমার দোষ তাকিয়ে রাখবে কিয়ামতের ময়দানে। আল্লাহর গোলাম রাখবে বলে প্রভু শুনেছি তোমার নাম রহিম, এই জন্য বারবার পিছনের দিকে তাকাই, বলা যায় না রহিম নামের উসিলা আমাকে মাফ করে দিতে পারো। আল্লাহ ডাক দেবে, গুনাহগার নবীল্লাহ, আমার গোলাম রহিম নামটা আখিরাতে মুসলমানের জন্য স্পেশাল করে রাখছি, একমাত্র মুসলমানকে মাফ করার জন্য। বারবার যখন টাকাস আর টাকাতে হবে না, রাস্তা পরিবর্তন করে দে, আর জাহান্নামের দিকে দৌড়াইস না। রহিম নামের উসিলা জাহান্নামের রাস্তা পরিহার করে জান্নাতের দিকে দৌড়তে, রহিম নামের উসিলা আল্লাহ জীবনের দিলাম, মাফ করে দিল। আল্লাহ যদি আমাদেরকে মাফ না করে, কেউ বাঁচতে পারবে না। যিনি ওয়াজ করছেন উনিও বাঁচতে পারবেন না। মুফাসসির মুহাদ্দিস ওলি আল্লাহ পীর সাহেব, গাজী সাহেব, হাজী সাহেব কেউ বাঁচতে পারবে না। নবী বলেছেন, আল্লাহ যদি দয়া না করেন কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহকে আমরা চাই কিনা চাই না? জোরে বলতে হবে, আল্লাহকে আমরা চাই কিনা চাই না? لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। গুনাহ করছস, নাফরমানি করছস, আমার রহমত থেকে নিরাশ হইস না। গুনাহ যতটুকু করছস এর থেকে দয়া আমার বেশি। গুনাহ করছস এর চাইতে আমার দয়া বেশি। যত গুনাহ করছ না কেন আমার রহমত থেকে নিরাশ হইস না। আমি আল্লাহ তোকে মাফ করার জন্য 1 ঘন্টা 2 ঘন্টা মারে। দুনিয়ার অফিস আদালতের মতো আমার অফিস না। দুনিয়ার অফিস গুলো 10টার সময় খোলা হয়, 4টার সময় বন্ধ হয়ে যায়। আর আমি আল্লাহর রহমতের দরজা আমার গোলাম বান্দা বান্দির জন্য 1 সেকেন্ডের জন্য বন্ধ হয় না। সেকেন্ডের জন্য রহমতের জন্য আল্লাহ বন্ধ করে না। গুনাহকে আল্লাহ আমার করতে চায়, কিন্তু আমরা আল্লাহর কাছে মাফ চাই না। আল্লাহর কাছে মাফ চাইতে দেরি হয়, আল্লাহ বন্দাকে মাফ করতে দেরি হয় না। হাদিসের প্রতিষ্ঠিত আসছে, হঠাৎ করে দেখা যাবে 3000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন নিভে গেছে।
আরো আসতে হবে। বৈরাগীর মানুষের আওয়াজ তো এত কম না, আমরাই তো সাহায্য বলে দিই বৈরাগীর মানুষের আওয়াজ বেশি হওয়া দরকার, কথা দেখছি না? তকবীর হবে কার? আওয়াজ হবে কার নামে? জিকির হবে কার? তাসবিহ হবে কার? প্রশংসা হবে কার? সাহায্য চাইব কার কাছে? সাহায্য দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? কিছুটা আওয়াজ আসছে, তবে নির্বাচন হতে বলছে না। নির্বাচন পরিবর্তন আশা করা যায়, সেটা বলছি ওই বলি না। জিবরিল ফেরেশতা বুঝে রইবি আল্লাহ কত বুঝছে জিবরিল ফেরেশতা দিচ্ছে, যে দেখে আমার বুঝ করছে ও কিতা মতো বুঝিও কোন সময় দিচ্ছ তোমার বাস প্রবর্তন দিয়ে দিবে শেষ। কথা বলার কথা দেখছি না। নির্বাচন হবে, আন্দোলন হবে, নির্বাচনের চাইতে আল্লাহু আকবার আওয়াজ বেশি হবে না কম হবে? বেশি হবে না কম হবে? আপনাদের দেশে কিছু আওয়াজ বাড়াইবার দরকার। আমার না আওয়াজ আজকে কম, আজকে তো আমাদের আমার কম। রাস্তার তো আমি বলছি আমার ছাত্র দুজন আওয়াজ দিতে পারবে না, করতাম কিনা বড় না কিনা করতাম। বার করার মালিককে বাড়াই করার মালিককে। কয়েকদিন আগে আব্দুল কুদ্দুস, মাওলানা আব্দুল কুদ্দুস শাহরুখী সাহেব, বাংলাদেশের বিশিষ্ট একজন আলেম দিন, উনি আফগান মুজাহিদ ছিলেন, আফগানিস্তান জিহাদ করেছেন। উনি বলেছেন আমরা 7 জন তালেবান, 7 জন মুজাহিদ 7,000 কাফেরকে হত্যা করেছি। উনি একটা নিউজ দিয়েছেন, একটা খবর দিয়েছেন। এই নিউজটা আপনাদেরকে বলি, তারপর আমার কথা শুনবো, সময় হয়ে গেছে। নিউজটা হলো দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, নাম শুনছেন? দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করছে, বাংলাদেশ সহ পৃথিবীর মুসলমান এমন কোন মুসলমান পাওয়া যাবে না দেওবন্দ মাদ্রাসার নাম জানে না। মদিনা ভার্সিটিও আছে, মদিনা ভার্সিটিকে মানুষ এতটুকু চিনে না, খাতা বলার জন্য বলছি না, কিন্তু দারুল উলুম দেওবন্দে মানুষের এতটুকু চিনে। কথা দেখছি না? দেওবন্দের নাম শুনছেন আপনারা? কথা দেখছি না? উনি বলেছেন 9 জন উকিল দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার বিরুদ্ধে একটা মামলা করবে, প্রস্তুতি নিয়েছে, তারা এখনো করে নাই। মামলাটা হলো দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা অবৈধ জায়গাতে স্থাপিত হয়েছে। বর্তমান ভারত সরকার মোদী না মোদী সরকার মামলা করবে দারুল উলুম দেওবন্দের বিরুদ্ধে। আব্দুল কুদ্দুস শাহরুখী সাহেব বলেছেন আফগানিস্তান জিহাদ করেছি, হাজার হাজার মানুষকে হত্যা করেছি, গিয়েছিলাম শহীদ হওয়ার জন্য। কত মানুষ শহীদ হলো, আমি তো শহীদ হতে পারলাম না, মনের তামান্না। তবে উনি বলেছেন যদি দারুল উলুম দেওবন্দের বিরুদ্ধে অবৈধ স্থাপনা বলে কোন মামলা করা হয়, বাংলাদেশ থেকে 40,000 তালেবান, 40,000 মুজাহিদ, 40,000 মাদ্রাসার ছাত্র, 40,000 জামাত সকল মিলিয়া 40,000 মানুষ নিয়া দেওবন্দ রক্ষা করার জন্য যদি প্রয়োজন হয় ভারতে পদার্পণ করবেন। আমি জানতে চাই যদি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার বিরুদ্ধে মামলা হয়, সেই মামলাকে প্রতিহত করার জন্য, দারুল উলুম দেওবন্দকে রক্ষা করার জন্য পূজাটুকে তাজা রক্ত যদি দিতে হয়, নিজের সন্তানকে এতিম বানাতে হয়, শাহাদাতের তামান্না নিয়া কে কে জাহাজে অংশগ্রহণ করতে পারবেন?
করে আল্লাহকে দেখা দেয়। মুসলমান আল্লাহ তাআলা ছাড়া কাউকে ভয় করে না। মুসলমানের মধ্যে আবাদুল পাখি আছে, আবাদুল পাখি শেষ বলছে না। আগস্টের 5 তারিখ একবার দাম ছিল, কথা বলেন। আবাদুল পাখি নামে ছিল, আবু সাইদের মতো ব্যক্তিরা বুক পাঠিয়ে দিয়েছে স্বৈরাচারের পতনের জন্য, কথা দিচ্ছি না। পতন হয়ে নয়, শুধু এমন পতন হয়েছে তাদের নাম 100 বছর পর্যন্ত বাংলাদেশের মানুষ আর কোনদিন দেবে না। এটা সঠিক বললাম না? ঠিক বললাম। শুধু ছাত্র ছিল না, এটা কিন্তু আবাবিল ভাব দিলাম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ আমাদেরকে মাফ করতে চান। অনেকে বলে হুজুর উপায় কুষা দিলে আরাম পাই না, দেখি উপায় কুষা না দিলে দেখি আরাম পাই না। 16টা বছর মসজিদের মেহরাব, মসজিদের মিম্বর তোমাদের দখলে ছিল। মসজিদের ইমামদেরকে কথা বলতে দেয় নাই, মসজিদের কাছ থেকে মাইক কেড়ে নিয়েছিল। তোমরা অনেক কিছু করেছিল। আমার বন্ধুগণ, আমার ভাইয়া, আমার বন্ধুগণ, 16টা বছর আমরা ছিলাম ইঞ্জিরার ভিতরে আবদ্ধ। কোরআনের কথাগুলো সঠিকভাবে বলতে আমাদেরকে দেওয়া হয় নাই। এখন মাঝে মধ্যে কিছু হয়ে ভাব দিলে আমার ভোকাম আমার কিছু ভাই বেজার হয়ে যায়, কিছু ভাই বেজার হয়ে। আসলে আওয়ামী লীগের মধ্যে বহু ভালো মানুষ আছে, মাদ্রাসার সভাপতি আছে, মসজিদের মুখী আছে, আমাদেরকে মহব্বত করে, আমাদেরকে হাজিয়া দেয়, মাদ্রাসার চাঁদা দেয়, ওয়াজের ফিল্ডেল দেয়, ওয়াজের মাইক দেয়। এরা জানতো না, এরা বুঝতো না, পরে বুঝছে। যাই হোক, আল্লাহ যেন সকলকে মাফ করে দেন। আল্লাহ কেন মাফ করতে পারেন কিনা পারেন না? গুনাহগারকে আল্লাহ মাফ করছেন রহিম নামের উসিলা। আল্লাহ যেন সকলকে মাফ করে দেন, আমিন। কিয়ামতের কঠিন মুসিবতের দিন হিসাব হবে, মিজানের পাল্লা মেপে মেপে হিসাব যাবে কঠিন হবে। নবীজি বলেছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আমার সাথে বলেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ, আপনি আমাদের হিসাব দিয়ে সহজ করে দেন। আল্লাহ যদি হিসাব সহজ না করেন, কিয়ামতের ময়দানে আল্লাহর পাকড়াও থেকে আমরা বাঁচতে পারবো না। আল্লাহর পাকড়াও থেকে বাঁচার জন্য একটা হাতিয়ার আমাদের কাছে আছে। এই হাতিয়ারের একটা হাতিয়ার আছে, ছোট্ট একটা হাতিয়ার আছে। হাতিয়ারটা প্রয়োগ করতে পারলে জীবনের গুনাহ 1 মিনিটে মাফ হয়ে যায়। শুনবেন? শুনবেন? হাতে কে শুনবেন? ইনশাআল্লাহ সবাই শুনবেন। মাত্র 1 মিনিটে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। জীবনের সব অপরাধ আল্লাহ 1 মিনিটে মাফ করে দেন। ওই আয়াতটা আপনাদের সামনে আমি পড়েছি। আল্লাহ বলেন, قليلا وليبكوا كثيرا। গোলাম রে, কম কম হাসো আর বেশি বেশি কান্দো। নবী নিয়ে দেখলেন সাহাবায়ে কেরাম কিল কিল করে হাসতেছেন, দাঁত বের হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা জানোনি কবর তোমাদেরকে প্রতিদিন ডাকে?
প্রতিদিন তোমাদেরকে ডাকবে, ও আলিমুদ্দিন, সলিমুদ্দিন, করিমুদ্দিন, আব্দুল রহিম, আব্দুল সত্তার, আমি কবর ভয়ানক জায়গা, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি পোকা মাকড়ের ঘর। আমার কাছে আলো নাই, আমার কাছে বাতাস নাই, দরজা নাই, জানালা নাই, অন্ধকার কবর। সাবধান, সাবধান, কবরের আসার আগে সাবধান হইয়া কবরে আসি। বাহাদুরি চলবে না, বংশমর্যাদা চলবে না। কার চেহারা সুন্দর, কার চেহারা কালো, তার পার্থক্য কবরে বোঝে না। বংশমর্যাদা কার বেশি, কার বোঝে না। টাকা বেশি কার, পয়সা বেশি কার, তাও বোঝে না। কবর বুঝে ইমানের আমল। আবু জাহেল আবু লাহাব সুন্দর মানুষ ছিল, মুখের মধ্যে দাড়ি ছিল, কুরাইশ বংশের মানুষ ছিল। বংশমর্যাদা তাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারে নাই। সুন্দর চেহারা জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারে নাই। সুন্দর বডি জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারে নাই। হাফসি গোলাম বেলাল, বংশমর্যাদা নাই, চেহারা সৌন্দর্য নাই, টুটগুলো মোটা মোটা, নাকগুলো মোটা মোটা, দাঁতগুলো মোটা মোটা, দেখতে সৌন্দর্য নাই, চেহারার মধ্যে মাধুর্য নাই, চেহারার মধ্যে সৌন্দর্য নাই, বংশমর্যাদাও নাই। উনি একজন গোলাম। নবীজি বলেন, বেলাল, জান্নাতে গেলাম মেরাজের প্রজনীতে, ওখানে গিয়া টের পাইলাম তুমি যেন আমার পিছনে পিছনে আছো। বেলাল, কোন আমল করো, কোন আমল তুমি করো, জান্নাতে আমি নবীর সাথে তোমাকে পৌঁছে দিয়েছি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তেমন কোন আমল নাই, তবে আমার যখন অজু ভঙ্গ হয়ে যায় সাথে সাথে আমি অজু করি, অর্থাৎ সর্ব অবস্থা সবসময় অজু অবস্থায় আমি থাকি, আর অজু করার পরে 2 রাকাত নামাজ আদায় করি। নবীজি বলেন, 2 রাকাত নামাজ অজু করার কারণে ওই আমলটাকে আল্লাহ কবুল করে নিয়েছেন। ওই আমলের কারণে আল্লাহ আমি নবীর সাথে তোমাকে জান্নাতে পৌঁছে দিয়েছি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নবীজি বলেন, কোন মানুষ যদি রাতের অন্ধকারে 2 রাকাত নামাজ পড়ার প্রয়োজন নাই, ওযু কইরা যদি ঘুমায়, ওযু কইরা যদি ঘুমাইতে পারে রাতের অন্ধকারে, 2টা রহমতের ফেরেশতা সারা রাত তাকে পাহারা দেয়। ওযু করে ঘুমাইতে, রাতের অন্ধকারে ঘুম হয়ে যেতে পারে। এই বৈরাগী বাজারের যুবক, ও মুরব্বী বাবা, ও আমার মা বোনেরা, কত মানুষ রাতের অন্ধকারে ঘুমায় আর ঘুম থেকে জাগ্রত হয় না। কত মানুষ ঘর থেকে সকালবেলা বের হয় আর ঘরে কোনদিন ফিরে আসে না। কত মানুষ প্রবাসে যায় আর কোনদিন ফিরে আসে না। কত বক্তা সেই দিন ওয়াজ করার জন্য যায়, সেই দিন মারা যায়। এমন ঘটনা আছে কিনা না? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বংশমর্যাদা, চেহারা, এইগুলোর মূল্য আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদা হইল তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আত্তাকুম, সবচেয়ে সম্মানী ওই ব্যক্তি যে আল্লাহকে ভয় করে। যে আল্লাহকে ভয় করে সে গুনাহ করতে পারে না, রাতের অন্ধকারে জাগ্রত হয়ে যায়। সব মানুষ ঘুমাইছে, কেউ জাগ্রত নাই। নিজের বিবি পাশে ঘুমায়, নিজের বাচ্চা ঘুমায়,
হঠাৎ করে রাত 2টা-3টার সময় জাগ্রত হয়ে যায়, ঠান্ডা পানিতে অজু করিয়া নিঃশ্বাস করিয়া অজু করিয়া ঘরের কোণার মধ্যে যায় নামাজটা বিছাইয়া নামাজে দাঁড়ায় যায়। মালিকের সাথে খেলা শুরু হয়ে গেল, মালিকের সাথে মৌলার সাথে গোলামের সম্পর্ক শুরু হয়ে গেল। কেউ দেখে না, দেখে কে? কেউ শুনে না, শুনে কে? কেউ বুঝে না, বুঝে কে? মালিকে বুঝে। মালিকের দুর্বল মাত্র 2 রাকাত নামাজ আদায় করি, 2 রাকাত নামাজ আদায় করিয়াম আল্লাহর দরবারে ভিক্ষুক কাঙ্গালের বেশি চোখানা হাত আল্লাহর দরবারে উত্তোলন করিয়া মাহবুবকে ডাক দে, মালিক, ও মালিক। দুনিয়ার সব মানুষ ঘুমায়, তাকায় দেখো গাছের পাখিগুলো ঘুমায় গেছে, তাকায় দেখো আকাশের তারকাগুলো স্তব্ধ হয়ে গেছে, আসমানের চাঁদটা স্তব্ধ হয়ে গেছে, একাকী হয়ে গেছে। বোঝা যায় চাঁদের সাথে আর কেউ নাই, চাঁদ দেখার মতো কেউ নাই, সূর্য দেখার মতো কেউ নাই, তারকাগুলি দেখার মতো কেউ নাই, গাছের পাখিগুলো সব ঘুমায় গেছে। আল্লাহ, তুমি তাকে দেখো আমার বেটিগুলো, আমার বাচ্চাগুলো, আমার মাগুলো, আমার বাবাগুলো। আমি কিন্তু ঘুমাইতে পারি না, কিন্তু কেন ঘুমাইতে পারি না জানিনি। জাহান্নামের বয়ে আমাকে ঘুমাইতে দেয় না, কবরের আযাবের বয়ে আমাকে ঘুমাইতে দেয় না, সকরাতের আযাবের বয়ে আমাকে ঘুমাইতে দেয় না। আমি ঘুমাতে চাই, কিন্তু আমার চোখের মধ্যে ঘুম আসে না। আমার অপরাধগুলো আমার সামনে ভেসে উঠেছে, আমার অন্যায়গুলো আমার সামনে ভেসে উঠেছে। আমার অপরাধগুলো তুমি গোপন রাখছো, তুমি আর মানুষের সামনে প্রকাশ করছো না। কিন্তু আমি জানি আজকে রাত্রে যদি মারা যায় আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। আজকে রাত্রে যদি মারা যায় কবরের আযাব থেকে রেহাই পাওয়ার ব্যবস্থা নাই। আজকে যদি মারা যায় সকালের আযাব থেকে রেহাই পাওয়ার ব্যবস্থা নাই। আমার ঈমানটা বড় দুর্বল, আমার আমলটা বড় কমতি। আল্লাহ, আমার কিছু কোনো আমল নাই, আমার আখলাক নাই, আমার চরিত্র নাই, আমার ঈমান নাই, আমার আমল নাই, আমার কোনো কিছু নাই। তুমি কোরআনে বলেছো, তুমি কান্দার কথা বলেছো, কান্না তুমি বড় খুশি হও। মাহবুব সব ঘুমায় গেছে, রাতের অন্ধকারে আমি একা একা তুমি মাহবুবের দরবারে হাজির হইয়া জিন্দেগীর গুনার পেশর নির্দয় তওবা করলাম, ওয়াদা দিলাম, কথা দিলাম আর কোনদিন গুনাহ করব না, কথা দিলাম আর কোনদিন নাফরমানি করব না, কথা দিলাম আর কোনদিন অন্যায় করব না। আমাকে মাফ করে দাও, আমি আর গুনাহ করব না। তুমি আমাকে বড় মায়া করে মানুষ বানাইছো, বড় মায়া করে আমার ঈমান দিছো, বড় মায়া করে নবীর উম্মত বানাইছো। আমার চোখ দিছো, আমার কান দিছো, আমার হাত দিছো, আমার পা দিয়েছো, টাকার জন্য বড় দিছো, বাসস্থান দিয়েছো, গাড়ি দিয়েছো, ঘোড়া দিয়েছো, বিড়ি দিয়েছো, বাচ্চা দিয়েছো, সব তুমি আমাকে দিয়েছো আল্লাহ। কিন্তু আমি কিন্তু অপরাধী বান্দা, আমি গুনাহগার বান্দা। আমাকে মাফ করে দাও, আর গুনাহ করব না, আমাকে মাফ করে দাও। আমি তওবা করলাম, আমাকে মাফ করে দাও। এই কথা বলে আল্লাহর বান্দা কান্দে, চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কান্দে, মাফ করে দাও, আর গুনাহ করব না। চোখের পানি ছাড়লাম, মাফ করে দাও। আমার আল্লাহ বলেন, বান্দা যখন চোখের পানি ছাড়ে আর আমি যখন দেখি চোখ থেকে টপ টপ করে পানিগুলো পড়িয়া গালের মধ্যে লাগিয়া দাড়ির কাছে চলে এসেছে, টুটির কাছে চলে এসেছে, পানিগুলো জমিনে পড়তে চায়। গোলাম জানাসনি, পানি জমিনে পড়তে দেই না, তোর মুখের নিচে, টুটির নিচে আমার কুদরতের হাতটা ঢুকায়া দে। আমার কুদরতের হাত বিছাইয়া দিয়া আমি আল্লাহ চোখের পানিকে
কুদরতের প্যাকিং করে রাখিয়া দেয়, কুদরতের প্যাকিং করে রাখিয়া দেয়। হঠাৎ করে দেখা যায় জাহান্নামের আগুন নিভে গেছে। কে জাহান্নামের আগুন নিবাইল? ও প্রশান্ত পানি, প্রশান্ত মহাসাগরের পানি জাহান্নামে ছেড়ে দেওয়া হয়েছে। আটলান্টিক মহাসাগরের পানি জাহান্নামে ছেড়ে দেওয়া হয়েছে। আরব সাগরের পানি জাহান্নামে ছেড়ে দেওয়া হয়েছে। না, আরব সাগরের পানি, আটলান্টিক মহাসাগরের পানি, প্রশান্ত মহাসাগরের পানি জাহান্নামের আগুনকে নিবাইতে পারে না। তাহলে জাহান্নামের আগুনকে কে নিবাইল? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে, রাতের অন্ধকারে কেঁদে কেঁদে মনে আসেনি এক ফোঁটা চোখের পানি আমার বয়ে ছেড়ে ছেড়ে, জাহান্নামের বয়ে ছেড়ে ছেড়ে আমি এই পানিটা কুদরতের প্যাকিং করে রেখে দিয়েছিলাম। গুনার কারণে জাহান্নামে গেছে, আর এক ফোঁটা পানি আমি জাহান্নামে ছেড়ে দিয়েছি। এক ফোঁটা চোখের পানি 3000 বছর জ্বলন্ত জাহান্নামের আগুনকে নিয়ে গেছে। فليضحكوا قليلا وليبكوا كثيرا فليضحكوا قليلا وليبكوا كثيرا أدرك اليمان بليا أدرك اليمان بليا كاليتيم جهنم كليا كاليتيم جهنم كليا بندہ যখন জাহান্নামে চলিবে, বন্দা যখন জাহান্নামে চলিবে, তুমি সাইয়া সাইয়া দেখিবে, তুমি সাইয়া সাইয়া দেখিবে। বাবু যদি না করো তোমার বন্ধের, বাবু যদি না করো তোমার বন্ধের, বলো তোমার বন্ধা করো, বলো তোমার কোরআন ভাই ওয়াজ নসিহত লম্বা সময় করতে হয় না। 2 রাকাত নামাজ যদি কবুল হয়ে যায়, 2 রাকাত নামাজ যদি কবুল হয়ে যায়, 2 রাকাত নামাজ পড়লে যদি একটা ফোঁটা চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, জিন্দেগির গুনাহ মাফ হওয়ার জন্য 2 রাকাত নামাজ যথেষ্ট। জিন্দেগির গুনাহ মাফ হওয়ার জন্য 1 ফোঁটা চোখের পানি যথেষ্ট। দুনিয়ার কল্যাণের জন্য, আখিরাতের কল্যাণের জন্য, দুনিয়ার মঙ্গলের জন্য, আখিরাতের মঙ্গলের জন্য 1 ফোঁটা পানি যথেষ্ট। কথা বুঝছি না? কান্দ, কান্নাওয়ালি হয়ে যায়, কান্নার বন্ধু হয়ে যায়, আল্লাহর বন্ধু হয়ে যায়। কান্দিয়া 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 আল্লাহর বন্ধু হয়ে যাও, কেঁদে কেঁদে আল্লাহর ওলি হয়ে যাও। আল্লাহর ওলি হতে হলে টাইটেল পাস করতে হয় না। একটা ঠেলাওয়ালা, একটা রিক্সাওয়ালা, একটা শ্রমিক, একজন শিক্ষিত, একজন অশিক্ষিত, একজন মূর্খ মানুষ, একজন পুরুষ মানুষ, একজন মহিলা মানুষ, একজন বৃদ্ধ মানুষ, একটা যুবক মানুষ ইচ্ছা যদি করে আল্লাহর ওলি হতে পারে। আল্লাহর ওলি যদি হতে চায়, আল্লাহর অন্তরে প্রবেশ করিয়া কানতে শিখো, কানতে শিখো, কানতে শিখো। কানতে যদি পারো, মওলার দরবারে কাকুতি মিনতি করতে পারো, 1 ফোঁটা চোখের পানির বদলা জিন্দেগির তামাম গুলো আল্লাহ মাফ করে দেবে। শেষ কথা লক্ষ্য করে শুনুন,
আমার জন্য আমি কাঁদবো, আমার মার জন্য আমি কাঁদবো। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে বললেন, নবীজি আমার মা ইন্তিকাল করেছেন, আমার বাবা ইন্তিকাল করেছেন, আপনি বলেন ঈশানে সোয়াব হিসাবে আমার মার জন্য আমি কি করতে পারি? আল্লাহর রাসূল সাদ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, মার জন্য পানির ব্যবস্থা করে দিতে বলো, কুয়ার ব্যবস্থা করে দিতে বলো। তখন কুয়ার ব্যবস্থা ছিল, এখন কুয়ার ব্যবস্থা নেই, টিউবওয়েলের ব্যবস্থা, একটা টিউবওয়েলের ব্যবস্থা করে দাও, পানির ব্যবস্থা করে দাও। পানি একটা এমন নিয়ামত, কিয়ামতের কঠিন মুসিবতের দিন পানি সম্বন্ধে আল্লাহ আলাদা জিজ্ঞাসা করবে। পানি নিয়ামত এমন একটা নিয়ামত, রাসূলুল্লাহ বলেন পানির বোতল সদকায়ে জারিয়া হিসেবে একটা মসজিদ করে দাও। ওই মসজিদে জায়গা করতে পারবো না, এক বস্তা সিমেন্ট দাও, এক বস্তা সিমেন্টের তৌফিক নাই, একটা ইটের পয়সা দাও, ইটের পয়সা নাই, 5 টাকা দিয়ে শরীক হও। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তোমার জন্য জান্নাতে খানা বানাবে। তবে মনে রাখবেন, সারা দেশে যদি মসজিদ থাকে, আল্লাহ না করে, আল্লাহ না করে, আল্লাহ না করে মাদ্রাসা যদি না থাকে, 50 বছরের ভিতরে মসজিদের ইমাম খুঁজে পাওয়া যাবে না। কথা ঠিক কিনা? ইমাম তৈরি হয় মাদ্রাসা, মুহাদ্দিস তৈরি হয় মাদ্রাসা, মুফাসসির তৈরি হয় মাদ্রাসা, এর মাসে তৈরি হয় মাদ্রাসা, শাইখুল হাদিস তৈরি হয় মাদ্রাসা, জানাজা পড়নেওয়ালা তৈরি হয় মাদ্রাসা, আল্লাহওয়ালা ডাকনেওয়ালা, আল্লাহওয়ালা বলনেওয়ালা তৈরি হয় মাদ্রাসা। এই জন্য আমি সব জায়গার মধ্যে বলি, এটা শুধু মাদ্রাসা না, এটা ইসলামের কেন্দ্র। কথা বলবেন, এটা ইসলামের কেন্দ্র না, ইসলামের শতাধিক কিনা। এটা শুধু মাদ্রাসায় আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কোন নাস্তিকের মুক্তার্য করেই কোন ব্লগাররা আমার নবীর ইজ্জত দিয়ে চিনি খেলায় কোরআনের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, সর্বপ্রথম মারা তাকবীরের আওয়াজ দিয়া মাদ্রাসার ছাত্ররা বাহির হয়। কথা দেখতে না রহমতুল্লাহ বলতেন, মাদ্রাসা থাকলে জানাজা পড়বে ওরা মানুষ থাকবে, মাদ্রাসা থাকলে ইমাম থাকবে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, আল্লামা গহরপরি, আল্লামা পায়মপরি, আল্লামা রায়পরি রহমতুল্লাহ আলাইহি তারা বলে গেছেন, জায়গা জায়গা, গ্রামে গ্রামে, শহরে বন্দরে, পাড়ায় পাড়ায়, মহল্লা মহল্লা নুরানি মক্তব করো, মাদ্রাসা করো। এটা শুধু মাদ্রাসা না, এটা জানাজার ঘাটি। এটা শুধু মাদ্রাসা নয়, এটা ইসলামের কেন্দ্র, ইসলামের সমাজ। এই ইসলামের সমাজকে আমরা শক্তিশালী করতে চাই কিনা চাই না? হাত উঁচু করে দেখান, হাত উঁচু করে দেখান, হাত নামান। কার মা তো বাবা বানায় হাত তুলেন, মা তো বাবা বানায় হাত তুলেন। আমার বাবা নাই, আমি হাত খুললাম, মা নাই অথবা বাবা নাই, হাত তুলেন। যাদের মা নাই, বাবা নাই, হাত নামান। যদি মার কথা মনে হয়, মা দরদের কথা যদি মনে হয়, মা দুঃখিনীর কথা যদি মনে হয়, ইসলামের সব হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা বলেছিলেন, তোমার মার মাগফিরাতের জন্য পানির ব্যবস্থা করে দাও, পানির ব্যবস্থা করে দাও। আমি বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কথা বলেছেন, মার মাগফিরাতের জন্য, বাবার মাগফিরাতের জন্য ইসলামের সব হিসেবে একজন ভক্ত মুজাহিদ আমি চাই। আশিকে মা, আশিকে বাবা, বাবা আশিকের জন্য আমি চাই, মা একজন আশিক চাই। আর তো চোখে বলতে পারেন, হুজুর আমার মার কথা মনে পড়েছে, বাবার কথা মনে পড়েছে, আজকে আমি ওয়াজ থেকে গিয়ে 2টা বাজুক আর 3টা বাজুক 2 রাকাত নামাজ পড়ে আমার মার জন্য আমি দোয়া করবো। আর ইসলামের সওয়াব হিসাবে আপনার মার মাগফিরাতের জন্য, বাবার মাগফিরাতের জন্য 4টা মানুষ আমি চাই। প্রথম নম্বর আবু বকরের সাথে আল্লাহ যেন হাসর করেন, 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসর করেন। আমি দোয়া করবো, বিসমিল্লাহ করে হাত তুলেন কে আছেন মার মাগফিরাতের জন্য, বাবার মাগফিরাতের জন্য। এই মুহাম্মাদি বাগানে 10,000 টাকা দেবেন, একটা মানুষ আমি চাই। বিসমিল্লাহ করে হাত তুলেন। 10,000 টাকা, মাত্র 10,000। 10,000 টাকা আমরা গরু নিতে না,
দোষাদাররা একজন মানুষ হয়ে যাবে না। আপনারা যদি গুণাগারকে ফিট করে জানতে পারছি মাদ্রাসা টেকা দেখা একজন মানুষ আসছিল 5 মিনিট প্রধানমন্ত্রী একজন না প্রধানমন্ত্রী আবার বাজে শোনে না। এটা মেহমান, উনি আমাদের মেহমান, সিলেট এসেছেন অনেক দিক থেকে, ওনাকে কদর করে আমাদের দরকার। কথা দেখি না, ওনাকে দাওয়াত দিয়ে আমরা এনেছি, সময় নষ্ট করা যাবে না। মজলিসে সুরার সভাপতি, মাদ্রাসার সভাপতি হাজী আব্দুল খালিক সাহেব 10,000 টাকা, 10,000 দিচ্ছেন। আল্লাহ হায়াত ও মাল ও ইজ্জত ও আওলাদ ও খানদান বরকত দাও। মা বাপ দাদা দাদি খানদান মুমিনের চিন্তা মতো সবরে মাফ করে দাও। আমিন হোক। 2 নম্বরে হয়ে যাচ্ছে রাখিয়া দিবা। একজন মানুষ আসছিল বিসমিল্লাহ হরি 2 নম্বর 10,000 টাকা বিসমিল্লাহ হরে আসার দিল। একজন মধ্যে মুজাহিদ তাই হতে আমল লাভাদিতা আপনার আল্লাহ বেউস করতে না, আল্লাহ আপনার অবশ করতে না। এই হাত দিয়া হাউজে কাউসার নবীর হাতে পান করতা কিয়ামতের ময়দানে তাই হতে আমল নামা হইতা। আল্লাহ আমল নামা দিতা ইনশাআল্লাহ। বিসমিল্লাহ হরে আসার দিল। 2 নম্বর 10,000 তাই 2 নম্বর 10,000 আমি ক্ষমায় নিলাম, বাদ করিলেন দিবা 5,000 টাকা খেয়ে দিলাম। 5,000 টাকা সুরার সদস্য জনাব আমিনুদ্দিন সাহেব কত আসেননি? জনাব আমিনুদ্দিন সাহেব 5,000, আব্দুল আহমদ আপনি 5,000 সুরার সদস্য আরন্দুল ভাই তোর করতেন আব্দুল রহমান ভাই মাশাআল্লাহ 5,000 টাকা। 2 5 টাকা 10 টাকা কত 20 হয়ে গেল। আর 2টা 5 দিল 30 হয়ে যাব। 30 পারা কোরআনের সুপারিশ হাজী মোহাম্মদ ইসব মাশাআল্লাহ নারে তাকবীর। আর আজকে তো সাউন্ড হইছে না আপনারা নারে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। হায়াত মাল ও ইজ্জত আওলাদ খানদান বরকত দাও। মা বাবা খানদান নিয়ে জিন্দা করতে তামাম রে বকশিশ দাও। 25,000 হয়ে গেছে। আর 5,000 টাকা একজন মানুষ ফাহাদ আহমদ ইদারি প্রবাসী নগদ 5,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। হায়াত মাল ও ইজ্জত খানদান বরকত দাও। হালাল রুজির পথে আপনি তুমি দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। 30 হয়ে গেলে 40,000 বছর আমরা কবরে তা লাগবো। আমি ক্ষমাই নিলাম 5 জন মানুষ 2,000 টাকা হয়ে হোকা 6 নম্বর 2,000 টাকা খেয়ে মাশাআল্লাহ। সভাপতি সাহেব 2,000, 2 নম্বর 2,000 খেয়ে পরিষদের সভাপতি সাহেব জনাব আহমদ হুসাইন সাহেব 2,000 টাকা। 2 নম্বর মোহাম্মদ মুকাম্মারি 2 নম্বর 2,000, 3 নম্বর 2,000 বাবুল সিস্টেম 3 নম্বর 2,000, 4 নম্বর 2,000 আত্মলোক বিসমিল্লাহ করি। 4 নম্বর 2,000 আল্লাহ তুমি কবুল করো, রহমতের তৈরি বর্ষাও, হায়াত বরকত দাও, মাল বরকত দাও, আওলাদ বরকত দাও, খানদান বরকত দাও। এখন এমন একটা দোয়া করবো 2 মানুষের 2,000 করে দিলাও। এমন একটা দোয়া করবো ওইটাই জানি আপনার আগে ওইটাম না করে হইতাম আগে হয়ে যাইছি। যখন গিয়ে 2 জনের 2,000 করে দিবা দোয়া করবো আমি গুনাহগারে রাসূলুল্লাহর সাথে দেখবা দেখি 2,000 টাকার মোহাম্মদ খেয়ে সত্য আপনার কথা বলিয়া আর শিকার রসুল হিসাবে কবুল করো। রসুল্লাহের সত্যি যুগে জিয়ারত বেশি করো। আমারও হলো আমি হোক আমি হোক একদম বাকি 2,000 টাকা। সুরার সদস্য ইঞ্জিনিয়ার হরিনুর রহমান সাহেব 5 নম্বর 2,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। হায়াত মাল ইজ্জত আওলাদ খানদান বরকত দাও। আব্দুল রহমান সাহেবের বড় ভাই শামসুদ্দিন সাহেব 2,000 আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। হয়ে গেছে আমার 40,000 আর 10টা মানুষ হাত তুলি রাখা 1,000 করো 50,000 হয়ে দিল। দেখি যে 16 নম্বরে 1,000 টাকা মাশাআল্লাহ। নামটা কিটা হোকা ফারুক আহমদ মুকাম্মারি 2 নম্বর 1,000 টাকা। 2 নম্বর 1,000 আল্লাহ রসুলের শব্দে দেখতাম
আল্লাহ রসুল আমরা দেখতে চাই কিনা চাই না? বিশ্ব নবীদের স্বপ্নে দেখে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। দেখি চাই 2 নম্বর হাজার হারুন আমার মাদ্রাসার ছাত্র 2 নম্বর হাজার 3 নম্বর হাজার 3 নম্বর হাজার আল্লাহ প্রথমে দিতে বল আমি বলে তাড়াতাড়ি হরিয়ার 2 নম্বর 3 নম্বরের হাজার জলদি আসছে লোকা 3 নম্বরের হাজার টাকা আল্লাহ 8জন মানুষ বাকি হিসেবে আল্লাহ ও আল্লাহ তুমি একবারটা কবুল করিল 8জন মানুষের 8,000 টাকা লাগি আমিন হোক আমিন হোক আরো জোরে আমিন হোক আল্লাহ তোলানি সব আসুন হলো আমার অনুবাদ খাতে নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমার ভাইয়ের আল্লাহ তাআলা আমার ভাইয়ের কন্ট্রোল আরো বরকত দোকা ইলম আমারও বরকত দোকা বৈরাগীর মানুষ জেলা বালা মানুষ হলো সহজ সরল মানুষ ভালোবাসাইছেন। আমার জীবনের এক বন্ধু আমি পাইছি বেলা নেবে এমন বন্ধু খুব কম পাইছি আমার জীবনে। বিপদের সময় সঙ্গে আমি পাইছি, বহুত বন্ধু বান্ধব চা খাওয়ার পাইছি, বহুত মামলা মোকদ্দমা আমার বিরুদ্ধে হয়েছে, বহু ষড়যন্ত্র আমার বিরুদ্ধে হয়েছে, বহুত আমার বিরুদ্ধে হয়েছে। বিপদের সময় খেলে পাইছি না, বেলা নেবে পাইছি বন্ধু হয়েছেন কি মন দিব রক্ত দিব মাহমুদুল্লাহ আমার ভাই হইছেন আল্লাহ আমার ভাইয়ের হাত আমার করত আগার জানুয়ারির মাদ্রাসার ওয়াজ আপনারা জান কেন আর 1 লাখ টাকার ব্যবস্থা হয়ে বেড়ে থেকে দেখবেন ইনশাআল্লাহ। 3 জন আমার ভাইয়ের মাদ্রাসা হয়ে যেত আল্লাহ আমার মাদ্রাসাও বেড়ে গেলে অনেক দিরা হত্যাও বেড়ে গেলে মাশাআল্লাহ বৈরাগী আল্লাহ বুঝা করে দিলাম আমিন হোক ভগবান মাফ করে দাও। 8 জন মানুষ দেখে এসে দিবাইনি আপনারা নামাজ পড়েছেন দিবাইনি আল্লাহ 50 ঘন্টা ঘোরা করতে পারবো আরো 1,000 টাকা সম্পত্তি সমিতি 7 জন মানুষ করেছি 7 জন মাত্র 7 জন 1,000 হয়ে 7 জন আল্লাহ তুমি কবুল করো। এই যুবক আমেরিকা লন্ডন দিতা ইসরায়েল আল্লাহ দিতা হালাল রুটি করতে কোটি কোটি বানাই দিতা আল্লাহ আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। 8 জন 7 জন জলদি 8 জন 1 মিনিট সময় সাইবার আজাদ হোসেন মেরের জন্য দোয়া দিয়েছে 1,000 টাকা 8 জন মতো দিয়েছে এবার আজাদ নি মানিক ভাই আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো বাড়িতে কেন রামনগরের মানিক ভাই আর 5 জন বাকি দিয়েছেন 5 জন বাকি দিয়েছেন 45,000 হয়ে গেছে 5টা মানুষ আমি চাই আল্লাহ ও যুবক লাগতে বলো না কত যুবক করোনা মারা গেছেন কত টাকা মোবাইলে যা এমবি পড়িয়ে বলে কত টাকা ভাইরা বাবা বল 1,000 টাকা সোমালি তো হাজির হয়ে গেল আলী আহমদ সাহেব 11টা কোরআন দেওয়ার কথা 11 সাহেব এই বুক লাগে আপনারা বিরক্ত আমার বাইরে আমি বাদ দিলে 5,000 টাকি তখন আমি একটা দিনের সময় আমার দেওয়া লাগবো রসুল্লাহ স্বপ্ন আমরা দেখতে আপনি আশাও দেখতাম অন্তর থেকে হইলামি দেখে দেখতাম বাইরে খবরটা দাঁড়াও অন্য খবর হয়ে গেল নিজের খবর দাঁড়াও নিজের খবর অসরে হয় আমিও এই জিনিস করি আমি 100 দিকে একটা 100 দিকে প্রবল দিলে আমি লোকাম আমি লোক ইনশাল্লাহ 100 দিকে একটা মুখ করা করো 100 টাকা আমি দিলাম আম্মা হায়াত থেকে একবার অসুবিধা লাগি আমি প্রত্যেক জলসার কথা বললাম 100 টাকা দেই আল্লাহ তুমি কবুল করো। আমার হুজুরের 200 টাকা 50 টাকা দিয়েছেন আমার দ্বারা দিয়েছেন আরো হুজুরের দিয়েছেন আরো 200 টাকা আল্লাহ তুমি কবুল করো। সেবার হরি আম দিয়েছে রহমতের জন্য বসাও আল্লাহ বরকতের জন্য বসাও আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দান করো। সেই লেগে ব্যবসা করলে মালামাল হয়ে যাও রাহিম মাহমুদ 1,000 টাকা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর হো হায়াত মার হইছে তাওলা ঠান্ডার উপর করতে আজকে ঠান্ডার হইছে না আমার দোষে আমি আধা ঘন্টা লেট করে আসছি আমারও দোষ না জাম লাগছে 1 ঘন্টা আল্লাহ তুমি কবুল করো আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।